أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم প্রথমে সূরা ফাতিহা বললাম, যেটা কোরআন শরীফের মূল সূরা। তারপরে সূরা কাউসার পড়লাম, যেটা কোরআন শরীফের শেষের থেকে 7 নম্বর সূরা, ঠিক আছে না? এই দুটো সূরা পড়লাম। এই দুটো সূরাই নামাজের মধ্যে লাগে। যেমন নামাজের মধ্যে তো পুরো কোরআন শরীফের সকল আয়াত সমস্ত পুরো কোরআন শরীফ লাগে, ঠিক আছে না? কারণ পুরো কোরআন শরীফ থেকে যদি সারা বছরেও মনে করেন 5 ওয়াক্ত জুমার নামাজও কোরআন শরীফ পুরোটা থেকে না পড়া হয়, কিন্তু খতম তারাবির সময় কিন্তু দেখবে পুরো খতমই পড়া হয়, ঠিক আছে না? পুরো কোরআন শরীফ খতম দেওয়া না, খতম তারাবির সময়, তখন তো পুরো কোরআন শরীফই রোজার মাসে পড়া হয়। দেখেন খতম তারাবির সময় পুরো কোরআন শরীফ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ে কিনা সবাই তো জানেন, ঠিক আছে না? কিন্তু সূরা ইখলাস, সূরা কাউসার এবং সূরা ফাতিহা, যেটা সূরা ফাতিহা সমস্ত নামাজে লাগে, অর্থাৎ ফজর নামাজও লাগে, যোহর নামাজও লাগে, আসর নামাজও লাগে, মাগরিবের নামাজও লাগে, এশারের নামাজও লাগে, বেতের নামাজও লাগে, তাহাজ্জুদ নামাজও লাগে, ইশরাক নামাজও লাগে, চাশতের নামাজও লাগে, জাওয়ালের নামাজও লাগে, আওয়াবিন নামাজও লাগে, তারপর সালাতুল হাজত নামাজও লাগে, ঈদের নামাজও লাগে, জানাজার নামাজও লাগে, কদরে যত নামাজ পড়বেন, যাবতীয় যত নামাজ পড়বেন সব নামাজই লাগে, শবে বরাতে যত নামাজ পড়বেন সমস্ত নামাজই লাগে, নফল পড়া যে নামাজ পড়বেন সমস্ত নামাজই লাগে, শবে মেরাজ রাত বসে যদি নফল নামাজ পড়েন হেন আলহামদুলিল্লাহ লাগে। তারপর আপনি 2 ঈদের রাত্র যে সারা জায়গা থেকে যদি নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, ওখানে সূরা আলহামদুলিল্লাহ ঠিক লাগবে, সূরা ফাতিহা লাগবে। এছাড়া আরও সালাত তাসবিহ নামাজে লাগে, তওবার নামাজে লাগে। তারপরে মনে করেন যে আরও যদি কোনো নামাজ থাকে সেই নামাজও লাগে, ঠিক আছে না? হ্যাঁ, যেমন কাজা নামাজও সূরা ফাতিহা লাগে, ঠিক আছে না? আপনি নামাজ ফরজে কাজা পড়বেন সেখানে সূরা ফাতিহা লাগে, জুমার নামাজও লাগে, ঠিক আছে না? জুমার নামাজ লাগে, ঠিক আছে না? সমস্ত যত নামাজ আছে, নামাজ বলতে যা আছে আর কি, ঠিক আছে না? ফরজে আইন নামাজ হোক, ফরজে কিফায়া নামাজ হোক, আর ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, সুন্নতে জায়েদ হোক, সুন্নতে মুআক্কাদ হোক, নফল হোক, হালকি নফল হোক, যাবতীয় সমস্ত নামাজ সূরা ফাতিহা লাগে, ঠিক আছে না? হ্যাঁ, তা তো লাগে, ঠিক আছে না? লাগে। আর সূরা কাউসার যেটা বললাম, কাউসার সূরাটা হয়তো ফজরের সময় বেশি জামাতে দেখবেন পড়বে না, আমাদের লম্বা সূরা পড়ে দেখবেন। সূরা কাউসারটা মনে করেন যে অনেক সময় মাগরিবের প্রথম রাকাতে না পড়লেও দ্বিতীয় রাকাতে পড়বে দেখবেন। দ্বিতীয় রাকাতে তো মনে মনে সূরা ফাতিহা পড়ে শুধু, তাই না? কিন্তু আবার আসর নামাজ হয়তো প্রথম রাকাতে না পড়লেও দেখবেন দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে পড়লেও অনেকে পড়ে, দেখেন অনেক ইমামরা পড়ে, ঠিক আছে না? আবার ইশরাক নামাজে একা যারা পড়ে তারা কিন্তু সূরা কাউসার পড়তে পারে, দেখবেন পড়ে। তারপর চারটা নামাজ সূরা কাউসার অনেকে পড়ে, তারপর জাওয়ালের নামাজে সূরা কাউসার পড়ে, ঠিক আছে না? যারা মনে করেন যে কোরআনে পারদর্শী কম, অর্থাৎ খতম সূরা পুরা খতম দেয় নাই,
খতম দেয় নাই, কিন্তু অল্প ছোট ছোট সূরা যারা মুখস্থ করছে, যারা বড় বড় সূরা মুখস্থ করে না, অর্থাৎ মাদ্রাসায় হইলে কি বেশি লেখাপড়া করে নাই, শুধু মক্তবে পড়ছে, বুঝলেন? শুধু মক্তবে যারা ছেলেমেয়েরা পড়ছে, যারা পড়ছে তারা দেখবেন সূরা কাউসার দিয়ে অনেক নামাজে পড়ে দেন। কুল হল আহাদ, কুলজরবিল ফালাক, কুলজরবিল নাস, তাব্বাতিয়া দাব, ইজা জানাসুল ফাতে, এগুলো যা কুলিয়াইল কাফেরুন, আলামতারা থেকে ভিতরে এই 10টা সূরা থেকে দেখেন নামাজের সমস্ত নামাজে এই 10টা সূরা থেকে পড়ে দেখেন, ছোটো ছোটো নামাজ ছোটো ছোটো সূরা দিয়ে পড়ে দেখবেন। যারা নিয়ে কোরআনে পারদর্শী কম, কোরআনে হাফেজ না, বা মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় পড়ে না, যারা বোঝে না, মুয়াজ্জিন না, ইমাম সাহেব না, কোনো বোঝে না, কোনো মাদ্রাসায় মুহাদ্দিস না, যারা ওয়াইজিন না, যারা ওয়াজ করে ওয়াইজিন না, কোনো পীর আউলিয়া গাউস কুতুব না, তারা দেখুন ছোটো ছোটো সূরা দেই নামাজ পড়ে থাকে, ঠিক আছে না? তার সূরা মাউন এখানে দরকার আছে, ঠিক আছে না? তার সূরা কাউসার দরকার আছে। সূরা কাউসার সবাই মুখস্থ করবেন, ঠিক আছে না? সূরা কাউসার সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এবং শুধু নামাজ পড়ার জন্য সূরা পড়লেই হবে না, কোরআন শরীফ যেহেতু সিনায় থাকতে হবে, এই জন্য সমস্ত কোরআন শরীফ সবার মুখস্থ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে না? চেষ্টা করতে হবে। আমরা সারা জীবন চেষ্টা করলে চেষ্টা বিফলে যায় না। কোরআন মুখস্থ করে সবাই চেষ্টা করবেন। অর্থাৎ এক জায়গার পরিমাণ ইমান বর্তমানে মুসলমানের মধ্যে যায়নি, শুধু কালেমা পড়া নতুন মুসলমান হয়েছেন, সেও নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, রোজা মাসে রোজা তো রাখবেনই, হজ জাকাত পালন, হজ করবেন, জাকাতও দেবেন, হজ করার চেষ্টা করতে হবে। মানে হজ করার সামর্থ্য টাকা অর্জনের চেষ্টা করে হজ করার চেষ্টা করতে হবে। আর জাকাত দিতে পারেন সেই অর্থ ইনকাম করতে হবে, ঠিক আছে না? জাকাত ইনকাম যদি করেন, আপনি জাকাত দিতে পারেন, আপনাকে সব হইতেছে না। আবার যদি আপনি ইনকাম করে যদি হজ করতে পারেন, আপনি কি হজে কিছু হজ করলে আপনার যেহেতু নিষ্পাপ হয়, যে হজ করে সে তো নিষ্পাপ হয়, তাহলে হজ করা ইনকাম করে যদি হজ করেন তাহলে আপনি নিষ্পাপ হইতে পারলেন না, তাহলে হজ করার দরকার আছে না? হজ করার জন্য ইনকাম করার দরকার আছে না ভাই? হজ করার সামর্থ্য সম্পদের টাকা পয়সা হওয়ার দরকার আছে না? আর এই জন্য কোরআন শিব মুখস্থ করার সবার দরকার আছে, ঠিক আছে না? কোরআন শিব মুখস্থ করার দরকার আছে এই জন্য যে কোরআন শিব যদি আপনি পুরোটা মুখস্থ করেন, সিনা রাখেন, আপনি কবরে গেলেও সিনা পচবে না, ঠিক আছে না? তাহলে পুরো কোরআন শিব মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।